হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ মহালয়ার অনেক 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 শুভেচ্ছা রইল। এই বছরের মহালয়াটা একটু অন্যরকমেরই ছিল। অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম সকালে উঠবো, কিন্তু যেহেতু স্টুডেন্টসদের এক্সাম ছিল তো আমার আর সেই ওঠা হয়নি। যাই হোক, আমি চলে এসেছিলাম আমার গানের স্যারের ঘরে। ওখানে এক্সামটা ছিল আমার বাচ্চাদের। যাই হোক, এখানে আন্টি খুব সুন্দরভাবে রান্নাবান্না করছিলেন, তো আমাকে দেখে উনি সেই লুচি আর পনিরের ঝোল এগুলোর না খাইয়ে আমাকে ছাড়ছিলেন না। সো যাই হোক, আন্টির এত ভালোবাসায় আমিও খেতে বাধ্য হলাম। যাই হোক, তারপর খেয়ে দিয়ে অনেক সময় বসে আড্ডা মারলাম, তারপর চলে গেলাম টিউশনে। আর একটু একটু রৌদ্র ছিল অবশ্যই, কিন্তু গরম প্রচণ্ড ছিল। আর এই বছরের মহালয়াটা আমার একদমই কোনো ফিল আসেনি। আর ঘরের মধ্যে একটু ব্যস্ততা ছিল, যেহেতু আগেই একটা ব্লগে বলেছিলাম যে আমার ঘরে একটা অকেশন আছে, সো একটু ব্যস্ততা ছিল। তারপর সন্ধেবেলা এই দেখে নাও বেরিয়ে পড়েছিলাম আমরা একটু নেমন্তন্ন করতে যাব বলে। তো মোটামুটি 5টা সাড়ে 5টার দিকে বেরিয়ে পড়েছিলাম টিউশন থেকে এসে। আর আমি একা যাব না, সাথে যাবে দিদিমণি, আমার জেঠতো বোন। তো আমি ওকেই নিতে যাচ্ছিলাম ওর ঘরে। আর রাস্তার মধ্যে দেখো, আজকে যেহেতু পুজোর আজকে মহালয়ার দিন, সো আজকে বাজারে একটু ভিড় ছিল, একটু সামান্য, এতটাও না। সো যাই হোক, গিয়ে এখানে গুড্ডুকে একটু চটকালাম, তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম। আবার আসার সময় এখানে চিপস কুরকুরে এগুলো নিয়ে এসেছিলাম। যাই হোক, অকেশনটা কালই আমাদের ঘরে, তো তৈয়ারি চলছিল, বেলুন ফেলুন লাগানো চলছিল। বাকি আউটকামটা তোমরা নেক্সট ব্লগে নিশ্চয়ই দেখতে পারবে। নিজে দিদিমণিও চলে এসেছিলো, গল্পগুজব হচ্ছিলো বসে। আর বাকি ফুল ডিটেল থাকবে নেক্সট ব্লগে, যেটা আমার স্পেশাল ব্লগ যেটা থাকবে সেটার মধ্যে। তো কালকের জন্য সেই ডিশ ফিশ বের করে সেগুলো একটু গুছিয়ে রেখেছিলাম, যদিও আমি কিচ্ছুই করিনি। আর মা যতটুকু করেছে সব কিছু মাই করেছে একা হাতে। আর এখানে সব কিছু উলটপালট হয়ে যাবে, বাট আমার ভাইয়ের খেলা কিন্তু বন্ধ হবে না। তোমরা কারা কারা এরকম আছো কমেন্ট সেকশনে জানিও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।